1 এপ্রিল 2025। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, বাংলাদেশে ইসলামী চরমপন্থার উত্থান, মুখোশ খুলে প্রকাশ্যে আসছে উগ্রবাদীরা। চাঞ্চল্যকর এই প্রতিবেদনটি ভঙ্গুর সরকারের ভিতকে আরও নাড়িয়ে দিল, কিন্তু ইউনূস সরকার সাফ জানিয়ে দিল সব মিথ্যে, মিসলিডিং। আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? প্রেস উইং থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একই সুরে বলল দেশে কোনো জঙ্গিবাদ নেই, কিন্তু সত্যি কি তাই? জুলাই থেকে শুরু হওয়া উগ্র ডানপন্থার উত্থান এখনো চলমান। তথ্য প্রমাণ বলছে এটা থামার নয়, বরং সরকারই আজ চরমপন্থার ছায়ায় দাঁড়িয়ে আছে। 7 মার্চ 2025 ঢাকার রাস্তায় গর্জে উঠল মার্চ ফর খেলাফত। রাজধানীর বুকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহরির করল প্রকাশ্য সমাবেশ। পুলিশ প্রশাসন নিশ্চুপ, আর রাষ্ট্র মাথা নিচু করে চুপচাপ বসে রইল। প্রশ্ন আসতেই পারে, এটা কি নিউ ইয়র্ক টাইমসের মিসলিডিং সংবাদ, নাকি সত্যটা এতটাই অস্বস্তিকর যে স্বীকার করা যায় না? উত্তর লুকিয়ে আছে 12 ফেব্রুয়ারির একটি নিয়োগে। মোহাম্মদ এজাজ, ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবির করা হিজবুত তাহরির শীর্ষ নেতা, যে কিনা দুবার গ্রেফতার হয়েছিল, তাকেই কিনা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বানায় ইউনূস। 2014 সালের 3 সেপ্টেম্বর সিটি স্পেশাল ব্রাঞ্চের এক রিপোর্টে দেখা যায় হিজবুত তাহরিরের শীর্ষ 5 নেতার একজন ছিলেন মোহাম্মদ এজাজ। সে বছরই প্রচারণা ও অর্থায়নের অভিযোগে তাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়। জেল থেকে বেরিয়ে তিনি আবারও সংগঠনে সক্রিয় হন। 5 আগস্ট 2024-এর রাজনৈতিক পালাবদলের পর 10 নভেম্বর এজাজ সহ তার সহযোগীরা মামলা থেকে খালাস পান। এরপর থেকেই তিনি হিজবুত তাহরিরকে বৈধ করার জন্য তদবিরে নেমে পড়েন। আর এখন ইউনূসের আশীর্বাদে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে উগ্রবাদকে প্রশ্রয় দিচ্ছেন এজাজ। আর এ কারণেই 7 মার্চের মিছিল শুধু হিজবুত তাহরিরের নয়, বরং সরকারে বসা চরমপন্থীদের প্রদর্শনী। বাংলাদেশকে জঙ্গিবাদের ভূমিতে রূপান্তরের ম্যাটিকুলাস ডিজাইন জুলাইয়ে শুরু হয়েছিল। 20 জুলাই 2024 নরসিংদী কারাগারে হামলা করে 9 জঙ্গিকে প্রকাশ্য দিবালোকে ছিনিয়ে নেওয়া হলো। একইভাবে কাশিমপুর হাই সিকিউরিটি জেলে লুট করা হলো পুলিশের অস্ত্র। 209 বন্দীকে ছাড়িয়ে নেওয়া হলো, যার মধ্যে শতাধিক জঙ্গি ছিল। এসব জঙ্গিদের গ্রেফতারের কোনো উদ্যোগ তো নেয়নি, উল্টো নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান রাজীব হায়দার সহ অসংখ্য ব্লগার হত্যার মাস্টারমাইন্ড মুফতি জসিমউদ্দিন রহমানীকে মুক্তি দেয়া হয়। জেল থেকে বেরিয়ে পূর্বের মতোই কার কল্লা থাকবে আর কার থাকবে না সেসব উগ্রবাদী বক্তব্য প্রকাশ্যে দিচ্ছে, অথচ সরকার এ ব্যাপারে নির্বিকার। এই পরিবেশেই উগ্র চরমপন্থার সফট ভার্সন তৌহিদি জনতার আবির্ভাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে পোশাক নিয়ে হেনস্থা করা হলো প্রকাশ্যে। পুলিশ অভিযুক্তকে আটক করলেও শাহবাগ থানা ঘেরাও করে তাকে ছিনিয়ে নেয় তৌহিদি জনতা। ফুল, পাগড়ি আর কোরআন দিয়ে তাকে দেয়া হয় বীরের সম্মান। আর অভিযোগকারী পায় ধর্ষণের হুমকি, মামলা তুলে নিতে বাধ্য হয়। আমাদের সামনে নারী ফুটবল খেলা বন্ধ হলো, বইমেলায় হলো হামলা, বিনা কারণে জঙ্গিদের দাবির মুখে স্টল হলো বন্ধ, বসন্ত উৎসব হলো বাতিল। এভাবেই জঙ্গিদের হুমকিতে প্রতিদিন বুড়িয়ে যাচ্ছে সংস্কৃতি, স্বাধীনতা আর সহনশীলতা। হিন্দু, আহমদিয়া, আদিবাসী কারোরই রেহাই মিলছে না। ভিন্ন মতাবলম্বী ও মাজারগুলোতেও চলছে হামলা। 6 মাসে 80টি মাজারকে গুড়িয়ে দিয়েছে জঙ্গিরা। এই কি তবে নতুন বাংলাদেশ, নাকি উগ্রবাদের তীরে হেলে পড়া এক আত্মঘাতী রাষ্ট্র? নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন মিথ্যে নয়, মিথ্যে হলো সেই মুখোশ যেটা সরকার এখনো পরে আছে।